তীব্র খরতাপে পুড়ছে পুরো দেশ, যার প্রভাব পড়েছে মেহেরপুরের মাঠ, ফসল আর খামারের প্রাণীর উপর। চিটায় পরিণত হচ্ছে ধান, ফসলি জমিতে শুকিয়ে মারা যাচ্ছে গাছ, আর হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে গরু আর মুরগি। বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন খামারি ও চাষিরা। রাশিদুজ্জামানের রিপোর্ট, ছবি তুলেছেন মুইন তাজওয়াল। গেল 2 সপ্তাহ জুড়ে মেহেরপুরের তাপমাত্রা বিরাজ করছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি খরিফ এক মৌসুমে ফসল উৎপাদনের সহনীয় তাপমাত্রা 18 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। এর প্রভাব পড়েছে ফসলের জমিতে। বড় ধানে দেখা দিয়েছে চিটা, গাছ আর পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে সবজি ক্ষেত। পোকার আক্রমণ বেড়েছে বলে জানান চাষিরা। এই যে ধানের সিটা পড়ে গেছে সব, এত অনাবৃষ্টি হলে তো হবে না। আর তারপরে পাইপে পানি উঠছে না, শ্যালো মেশিনে। অতিরিক্ত তাপমাত্রার জন্য ফসলের অত্যাধিক ক্ষতি হয়েছে, অচিরেই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত খুবই পোকার আক্রমণ, আর এমন কোনো কীটনাশক নাই যে আমরা ব্যবহার করছি না, কোনো কীটনাশকেই ভালো কাজ করছে না। প্রচণ্ড গরমে স্বস্তিতে নেই গরু মুরগিও। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পাশাপাশি কমছে দুধ ডিম উৎপাদন। ডিম প্রোডাকশন খুবই কম, মৃত্যুর হারও বেশি, যার কারণে আমাদের একটু লসটা বেশি হয়ে যাচ্ছে। তাপমাত্রা যদি এইভাবে কন্টিনিউ থাকে তাহলে তো গরুর খাবার যেভাবে আমরা কমিয়ে দিয়েছি বা গরু কম খাচ্ছে, এতে তো গরুর যা ওজন আছে সেই ওজনও তো ধরে রাখবে না, আস্তে আস্তে তো কমে যাবে। ফসল রক্ষার জমিতে বারবার সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, খামারের শেডের উপরে ও নিচে ভেজা বস্তা দিয়ে রাখার জন্য। হিট স্টেজ ম্যানেজমেন্ট করতে হবে, যেমন গবাদি পশুকে অবশ্যই আবদ্ধ ঘরে রাখা যাবে না, বাতাসের প্রবাহ যেন সঠিক পরিমাণ থাকে এটা দেখতে হবে। এবং মুরগির ঘরের ক্ষেত্রে যে টিন শেডটা থাকে সেখানে উপরে ভেজা বস্তা এবং শেডের নিচেও ভেজা বস্তা দিতে হবে, যাতে তাপমাত্রা বৃদ্ধি না পায়। অতিরিক্ত তাপমাত্রায় মাজরা পোকা সহ বিভিন্ন প্রকার বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে আমরা চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি, যদি ক্ষতিকর লেভেলের উপরে যায় সেক্ষেত্রে তারা যে কোনো ইনসেক্টিসাইড ব্যবহার করবে, যাতে ফসলের ক্ষতি না হয়। চলতি সপ্তাহেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।